সুধী দর্শকবৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আজকে আমি বিচারপতি রাধা বিনোদ পাল সম্পর্কে বলবো। বিচারপতি রাধা বিনোদ পাল একজন বাঙালি আইনবিদ, যিনি 1946 থেকে 1948 সাল পর্যন্ত জাপানের রাজধানী টোকিও শহরে যে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়, তিনি ছিলেন সেই আদালতের অন্যতম বিচারপতি। এই আদালতে জাপানকে নানজিং গণহত্যা সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় চীন জাপান যুদ্ধে চীনাদের উপর জাপানি সেনাবাহিনীর দীর্ঘ সময়ের নৃশংসতার অভিযোগে যুদ্ধাপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়। তিনি তার 800 পৃষ্ঠার বিচক্ষণ রায় দিয়ে জাপানকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্ত করেন। এই রায় বিশ্বনন্দিত ঐতিহাসিক রায়ের মর্যাদা লাভ করে। তার এই রায় জাপানকে সহিংসতার দীর্ঘ পরস্পরা ত্যাগ করে সত্য ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোনিবেশে প্রধান সহায়ক ভূমিকা পালন করেছিল। জাপান বন্ধু ভারতীয় বলে তার খ্যাতি আছে। জাপানের সম্রাট হিরোহিতোর কাছ থেকে তিনি জাপানের সর্বোচ্চ সম্মানীয় পদক কোক্কো-হুনসো গ্রহণ করেছিলেন। জাপানের রাজধানী টোকিও শহরে তার নামে রাস্তা আছে। কিয়োটো শহরে তার নামে রয়েছে জাদুঘর, রাস্তার নামকরণ ও স্ট্যাচু। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পদক পদ্মভূষণেও সম্মানিত হন। রাধা বিনোদ পাল 1886 সালে ব্রিটিশ ভারতের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1941 থেকে 1943 সাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং 1944 থেকে 1946 মেয়াদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1967 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম।